মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, উপস্থিত এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ, আমরা আজকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় স্পিকার আমি মনে করি, আজকে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ বহু বছর পরে সেই সংসদে জনগণের সত্যিকার নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে একটি বাজেট পাশ করেছে। সেজন্যই মাননীয় স্পিকার, এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের যেদিন বাজেট পাশ হয় সেদিন আমার বক্তব্যে আমি বলেছিলাম, আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য ছিল এমন একটি বাজেট উপস্থাপন করা, এমন একটি বাজেট তৈরি করা যেটিকে আমরা বলতে পারি জনগণের জন্য জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সব সময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটকে আমরা যা করতে চেয়েছি সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার, আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিক জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার, একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন
এমনকি মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন। এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল সংসদ সদস্যকে এই অধিবেশনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিকভাবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি তার জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এবার আমি স্মরণ করতে চাই কিছু মানুষকে, কিছু সময় যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তাদের উৎসর্গকৃত জীবনের জন্যই, যে জীবনকে তারা উৎসর্গ করেছেন তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে গণহত্যার যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন। স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণ করতে চাই 2009 সালের বিডিআরে বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞের কালো অধ্যায়, যে অফিসাররা শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, 1.5 দশকের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ, যাদের নাম আমরা জানি না, যাদের অনেককেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে, আজকের এই দিনে, এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজ যখন আমরা আলোচনা করছি, সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো
এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো আপনার সামনে উল্লেখ করলাম, আমি মনে করি এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করা, সঠিকভাবে অ্যাড্রেস করাই আমাদের সবার কর্তব্য। আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব হয়তো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মুয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম বাজেট অধিবেশন উপস্থাপনের সময়, আজ আবারও উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিরোধী দলীয় বন্ধুদেরকেও। গতকাল কি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে কবে তার এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মাননীয় স্পিকার, বিএনপির এই পলিসি বা বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই।